আমার একটা বাসা লাগবে যেখানে আমি ভাড়া থাকতে চাই। বলছে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে এটা কোনো বালাখানা না, এইখানে কোনো ঘর বাড়ি ভাড়া দেওয়া হয় না, এটা কোনো হোটেল না, এটা হলো ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির রাজপ্রাসাদ। এটা বলার পরে এবার ওই লোকটা সাত থেকে উত্তর দেয়, আচ্ছা বুঝলাম এটা ভাড়া দেওয়া হয় না, আপনি বলেন আপনার আগে এখানে কে ছিল? বলছে আমার দাদা ছিল। বলছে তারপরে কে ছিল? তারপরে আমার বাবা ছিল। এখন কি আছে? তাহলে দেখা যায় ভাড়ার বৈশিষ্ট্য হলো আজ যে থাকে কাল সে থাকে না, সে সেখান থেকে চলে যায়। এটা তো ভাড়ার মতো নেই, এটা তো ভাড়ার মতো নেই। আজকে আমি থাকবো কাল থাকবো না, আজকে আপনি আছেন আগামীকাল থাকবেন না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন তিন দিনের তিনটা ঘটনা। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে চলে গেলেন আর ভাবলেন এটা তো চরম সত্য কথা যে এই দুনিয়ার মধ্যে আমরা যেভাবে আছি এইখান থেকে কখনোই আরাম আয়েশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা স্বরূপ, আর কাফের বেঈমানদের জন্য জান্নাতি বালাখানা স্বরূপ। মুমিন এখানে কষ্ট করবে দুনিয়ার মধ্যে, আর কাফেররা আরাম আয়েশে তার জিন্দেগিটা পরিচালনা করবে। আল্লাহকে খুশি করতে হলে ওই ঘরের বেডে বসে বসে শুয়ে শুয়ে আল্লাহকে খুশি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা যারা আসছি কষ্ট করে আসছি, আর যারা ঘরের মধ্যে শুয়ে শুয়ে আছে তারা চিন্তা ভাবনা করছে আল্লাহকে খুশি করবো, এটা কি সম্ভব? দুজনের চিন্তা চেতনা, দুজনের মর্যাদা কখনো এক হতে পারে না। এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা হ্যায় কোই পিছে রওনা। এই যে আমরা এখানে আসছি, আজ থাকবো কাল থাকবো না, এটা আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা হলো পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেউ আগে আসে কেউ পরে আসে। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষের জিন্দেগিটা তৈরি করছেন কেন? আল্লাহ তাআলা চান যে দেখি বান্দা কে আহসান আমল করতে পারে। তার আগে একটা কথা আল্লাহ বলেন, খলাকাল মাউত। আল্লাহ মউতের কথা আগে বলেন, মৃত্যুর কথা পরে, জীবনের কথা পরে বলেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আচ্ছা বলে জীবন আগে না মরণ আগে? হ্যাঁ, জীবন আগে। বুঝতে বলেন জীবন আগে, তাই মনে হয় তাই না? কিন্তু আল্লাহ তা বললেন না কেন? এর কারণ হলো আল্লাহ তাআলা এই সূক্ষ্ম বিষয় বোঝার জন্য মানুষকে একটা স্বপ্ন দিচ্ছে। কি দিচ্ছে? মানুষ ঘুমানোর পর স্বপ্ন দেখে কি দেখে না? আমরা আপনি দেখি কি দেখি না? দেখি। দেখার পরে যখন ঘুম ভেঙে যায় তখন মনে হয়, আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই স্বপ্ন কতক্ষণ দেখছে, আপনি বলবেন যে স্বপ্ন তো দেখছি 5 ঘন্টা 10 ঘন্টা, কেউ সারা রাত, কত কিছু করে, ঘর বাড়ি করে, কত ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু দেখা যায় ঘুম ভেঙে গেলে বিজ্ঞান বলে মাত্র যদি শরীরে কোনো ট্রাবল না থাকে মাত্র 6 সেকেন্ড স্বপ্ন দেখতে পারে। কয় সেকেন্ড? 6 সেকেন্ড। এই 6 সেকেন্ড সময়ের মধ্যে সে কত কিছু দেখে ফেলছে। ঘুম যখন ভেঙে যায় তখনই দেখতে পারে যে না ওইটা স্বপ্ন ছিল, বাস্তব জীবন এইটা বিশাল একটা 60-70 বছর জীবন। ঠিক তেমনি ভাবে প্রতিটা মানুষ এই দুনিয়ার জীবনে এটা একটা ঘুমের মতো। এই 60-70 বছর জিন্দেগি এটা একটা ঘুমের মতো। এখন আমরা আসলে ঘুমের জিন্দেগিতে স্বপ্ন দেখতেছি। হাসরের মাঠে যখন উঠবো তখন দেখবো ওই জিন্দেগির তুলনায় এটা হলো সামান্য এই 6 সেকেন্ড সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হাসরের মাঠে যখন মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে তোমার হায়াতের জিন্দেগি, দুনিয়ার জীবনে কতটা সময় কাটাইছো, কেউ বলবে আল্লাহ
যোহর থেকে আসর পর্যন্ত সময় কাটে আসছি, কেউ বলবে আসর থেকে মাগরিব পর্যন্ত। কার জিন্দেগি 60 বছর, কার জিন্দেগি 70 বছর, কার জিন্দেগি 80 বছর। এই জীবনটা কার কাছে মনে হবে 60, যোহর থেকে আসর পর্যন্ত, কারটা মনে হবে আসর থেকে মাগরিব পর্যন্ত সমান। এই সময়টা তার কাছে মনে হবে, ওখানে মনে হবে দুনিয়ার জিন্দেগিটা স্বপ্ন। আল্লাহ তাআলা প্রথমে এর জন্য বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এর জন্য প্রথমে মওত শব্দটা উল্লেখ করেছেন, পরে হায়াতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কারণ জিন্দেগি শুরু হবে মরার পর থেকে। মূল জীবন মানুষের, মুসলমান বিশ্বাস করে মূল জীবনটা কোথায়? মৃত্যুর পরে যে জিন্দেগিটা শুরু হবে তার কোনো অনন্তকাল কোনোদিন শেষ হবে না, ওইটাই হলো হায়াত। আর আগে যেটা আমরা দেখতেছি এটা হলো আমরা ঘুমের ঘরে মরণ নামক স্বপ্ন জাগ্রত করে দিবে আমাদের প্রথম আমাদের হায়াত জিন্দেগিতে আমরা প্রবেশ করব। এই মরণ থেকে কোনো বাঁচার কোনো সুযোগ আছে? পৃথিবীর কেউ কি বাঁচবে? কেউ কি চেষ্টা করে দেখছে যে আমি বাঁচতে পারবো কিনা? হ্যাঁ, চেষ্টা করছে। কিন্তু আপনার নাম শুনছেন মাইকেল জ্যাকসন, নাম শুনছেন? হ্যাঁ, পপ সম্রাট ছিল, খুব বিখ্যাত গায়ক, গান টান গাইতো, তাই না? সে দুনিয়ার মধ্যে মাত্র 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? 150 বছর। তার জীবনের মিশন ছিল যে কোনো ভাবেই হোক আমি মাত্র 150 বছর বাঁচবো। সে অক্সিজেনের বেডে ঘুমাইতো, খাবারটা মেডিকেল ডাক্তার তার টেস্ট করে খেত। কোনদিনও সে একটা জিনিসও ছিল না সে পরীক্ষা ছাড়া আহার করত। তার মিশনটা ছিল যে আমি 150 বছর বাঁচি। কিন্তু সে মাত্র 50 বছর বয়সে মারা গেছে। কত বছর বয়সে? 50। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি বান্দা দুনিয়ার সব চেষ্টা গ্রহণ করো, সব চেষ্টা অবলম্বন করো, দুনিয়ার মধ্যে যদি তোমার খাবারটা মেডিকেল সায়েন্স দ্বারা পরীক্ষা করে তুমি খাও, অক্সিজেনের বেডে যদি তুমি ঘুমাও, ও বান্দা তুমি যদি এই দুনিয়ার সব কিছু থেকে প্রোটেকশন গ্রহণ করে যদি তুমি রকেটে চলে ওই মঙ্গল গ্রহে চলে যাও, কিন্তু তোমার একটা নির্দিষ্ট হায়াতের পরিসীমা আছে। বান্দা তুমি ওই মৃত্যু থেকে 1 সেকেন্ড আগেও তুমি পালাবা না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। ওই আসমানে যদি মঙ্গল গ্রহের ভিতরে চলে যায় তার নির্দিষ্ট সময়ে তার মরণ হয়ে যাবে। বাঁচার কোনো সুযোগ নেই, যতই চেষ্টা করুক বাঁচতে তা পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের